পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বামপন্থার একটা দুর্বল অবস্থানের কারণে প্রায় দ্বিতীয় প্রধান বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যেই জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় বিরোধিতা করেছে, স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে তারা এমনকি পাকিস্তানের পতনের দুদিন আগ পর্যন্ত অনেক মানুষকে ধরে নিয়ে আল বদর বাহিনী, আল শামস বাহিনী হত্যা করেছে, সেই জামাতে ইসলাম আজকে এই আওয়ামী লীগের এই সমস্ত অন্যায় আচরণের কারণে দেশের প্রতি ভালোবাসা তো দূরে থাকুক, দলের প্রতি মমত্ববোধের যদি পর্যাপ্ত পরিমাণ থাকতো তাহলে তার যেমন অধঃপতন এরকম হতো না, তেমনি আমাদেরকে এমন একটা রাজনৈতিক অবস্থার মধ্যে আসতে হতো না যেখানে জামাত ইসলামী বাংলাদেশের সম্ভবত আগামী নির্বাচনে দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে এবং জাতীয় সংসদে তারা বিরোধী দল হবে। এই যে বাংলাদেশের ইতিহাসের জন্য বিপর্যয়কর, অপমানজনক যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এইটাও আওয়ামী লীগের জন্য হয়েছে। পতনের মধ্য দিয়ে